ঝাল ঝোল তো অনেক শেয়ার করেছি, আজকে শেয়ার করব শেষ পাতে খাওয়ার জন্য দারুণ চাটনি। আর কতটা কালারফুল হয়েছে তা বন্ধুরা দেখতেই পেলেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চাটনি বানানোর জন্য আমি এখানে টমেটো নিয়েছি একদম লাল টকটকে দেখে, তাতে কি হয় চাটনির কালারটা দারুণ আসে। আর টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর বানিয়ে ফেলি চাটনি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর সেখানে ফোড়নে দিলাম 5 ফোড়ন খুবই অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাও অল্প করে হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর অ্যাড করে দেব কেটে রাখা লাল টুকটুকে টমেটোগুলো। টমেটোগুলো এতটাই সুন্দর লাল হয়েছিল যে চাটনিটায় আর কোনো ফুড কালার ব্যবহার করার প্রয়োজনই হয়নি, এমনি দারুণ সুন্দর রং এসেছে। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দেব খেজুর কুচিয়ে, পাকা খেজুরকে একটু ছোট ছোট করে কেটে চাটনির সঙ্গে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকে একটু সময় ধরে নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল, একটু বেশি পরিমাণেই জল আমি এখানে ব্যবহার করছি। তারপর এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। চাটনিটা যখন ভালো মতোভাবে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম, তবেই কিন্তু চাটনিটা খুব সুন্দর হবে। তারপর এটাকে নেড়ে চেড়ে সবার শেষে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। এই জলটা দিলে চাটনিটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভিটা একটু আঠালো আঠালো ভাব হয়, আর যেটা দেখতে হয় একদমই অনুষ্ঠান বাড়ির মতো। একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আর সুন্দর কালারফুল চাটনি। আমি একটু গ্রেভিটা রেখেছি, এই দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আজকের আমার এই চাটনির রেসিপি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি টমেটোগুলো একটু গোটা গোটা রেখেছি, গোটা গোটা টমেটো রাখলে চাটনিটা খেতে বেশ মজার হয়। যাই হোক, আজকের রেসিপিটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।